হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ পহেলা জানুয়ারি 2024 থেকে দেশ জুড়ে 5টি নিয়ম চালু হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সেই 5টি নিয়ম আমি 1, 2, 3 করে আপনাদের জন্য লিখে দিয়েছি। সিম কার্ড ভেরিফিকেশন নিয়ে যে নতুন আপডেট এসেছে সেটা আমরা দেখব। ডিমেট অ্যাকাউন্ট নিয়ে কি আপডেট রয়েছে, এলপিজি গ্যাস প্রাইস নিয়ে কি আপডেট রয়েছে, এলপিজি গ্যাস ইকোয়াইসি নিয়ে কি রয়েছে, আর সাথে কিন্তু ইউপিআই ট্রান্সফার যারা করে থাকেন তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা এটা দেখবেন। সাথে দেখুন, বিপদে পড়ার আগে ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। না হলে কি হবে, এই যে নিয়ম যেগুলো চালু হয়েছে 2024 অর্থাৎ আজ জানুয়ারির 1 তারিখ আজকে থেকে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে তারপরে কিন্তু এই কাজগুলো আপনাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে আর আপনারা কোনো রকম বিপদে পড়বেন না। তো এই 5টি আপডেট কি রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পহেলা জানুয়ারি থেকে পরিবর্তিত হতে চলেছে অনেক নিয়ম। দেখুন সেই 5টি ভয়ঙ্কর নিয়ম কি। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সিম কার্ড ইস্যু করার জন্য ডিজিটাল ভেরিফাইড যে ডকুমেন্ট ব্যবহার কিন্তু আপনাদের বাধ্যতামূলক করে দিবে পয়লা জানুয়ারি 2024 থেকে, অর্থাৎ আজ থেকে। অর্থাৎ এর আগে সিম কার্ডের জন্য যে নথির প্রতিলিপি জমা দিতে হতো তা হবে না, বরং কেওয়াইসি প্রক্রিয়ায় পুরোপুরি ডিজিটাল মাধ্যমে সম্পূর্ণ হবে। এই আবহে সিম কার্ডের যে অপব্যবহার এবং উপভোক্তারা কিন্তু জাল নথি দিলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে পহেলা জানুয়ারি 2024 থেকে, অর্থাৎ আজ থেকে। দ্বিতীয় নম্বরে যে আপডেটটি আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ধরে যেসব ইউপিআই আইডি ব্যবহার করা হচ্ছে না তা নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনস অফ ইন্ডিয়া। এই মর্মে এনপিসিআই এর তরফ থেকে ফোনপে, পেটিএম এবং গুগল পেকে নির্দেশিকা পাঠানো হয়েছে। গত 7ই নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই আবহে যে গ্রাহকদের যে ইউপিআই আইডি বিগত 1 বছর ধরে অচল হয়ে রয়েছে বা যাতে কোনো লেনদেন হয়নি, তাদের কিন্তু ইউপিআই যে আইডি সেটি সংশ্লিষ্ট ইউপিআই নম্বর এবং তার যে ফোন নম্বর চিহ্নিত করতে হবে ব্যাঙ্কগুলিকে, এবং তারপর সেই আইডি বন্ধ করতে হবে। 2023 সালের 31শে ডিসেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর করতে হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কিন্তু নিজেদের ইউপিআই আইডি ব্যবহার করছেন না তাদের কিন্তু অটোমেটিকলি তাদের ইউপিআই আইডি ডিলিট হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি 3 নম্বরে রয়েছে রাজস্থানে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। এর আগে রাজস্থান বিধানসভা ভোটের সময় উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা কমিয়ে 450 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি কার্যকর করা হবে পহেলা জানুয়ারি থেকে, অর্থাৎ আজ থেকে। 4 নম্বরে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ডিমেট অ্যাকাউন্ট হোল্ডার এবং যাদের কাছে মিউচুয়াল ফান্ড ইউনিট রয়েছে তাদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ 31শে ডিসেম্বর ছিল। এক বিজ্ঞপ্তিতে সেবির পক্ষ থেকে জানানো হয়েছিল ডিমেট অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনেশন জমার শেষ তারিখ মেয়াদ ছিল 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু তা বৃদ্ধি করে বর্তমানে আরও কিন্তু মেয়াদ মার্চ 2024 পর্যন্ত করে দিয়েছে। অর্থাৎ ডিমেট অ্যাকাউন্টে যারা এখনও নমিনেশন অ্যাড করেনি তারা কিন্তু অবশ্যই করে নেবেন। 5 নম্বরে যেটা রয়েছে এলপিজি গ্যাস ইকোয়াইসি আপডেট করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানতেন যে 31শে ডিসেম্বর 2023 লাস্ট ছিল, কিন্তু আমি আপনাদের বলেছিলাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, এলপিজি গ্যাস ইকোয়াইসি আপডেট করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে আস্তে আস্তে সকলের কেওয়াইসি অনায়াসে হতে পারে এবং ভর্তুকি নিতে কোনো সমস্যা যেন না হয়। তো আপনারা দেখলেন এই 5টি নিয়ম নতুন করে কিন্তু চালু হয়েছে। আপনারা এই যে এই ইউপিআই আইডি যদি আপনারা ইউজ না করে থাকেন তাহলে অবশ্যই ট্রানজ্যাকশন করুন, নাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। গ্যাসের ইকোয়াইসি যদি আপনারা না করে থাকেন সেক্ষেত্রে করে নিন, তাহলে কিন্তু ভর্তুকি পাবেন, নাহলে পাবেন না। তারপরে গ্যাস সিলিন্ডারের দাম কমলো, ডিমেট অ্যাকাউন্টের নমিনেশন যেটা রয়েছে, সিম কার্ড ভেরিফিকেশন, এই ছিল আজকের 5টি আপডেট। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।